আসসালামু আলাইকুম। তো অপেক্ষার অবসান ঘটলো। আজকে আমার খামারের জন্য মুরগির বাচ্চা নিয়ে আসলামই। তো অনেক দিন হলো ভাবছি যে আমার খামারে মুরগির বাচ্চা তুলবো। তো আজকে আমার খামারের জন্য মুরগির বাচ্চা নিয়ে আসলাম। এবং এর আগে একদিন যে অর্ডার দিয়ে আসা হয়েছিল আমার বাড়ি থেকে প্রায় 7 কিলোর বেশি হবে, 7 কিলোমিটার রাস্তা এরকম হবে। তো আমরা এত দূর যাই সেরে মুরগির বাচ্চা অর্ডার দিয়ে এসেছিলাম এবং আজকে যেয়ে নিয়ে আসলাম। তো প্রথমে যখন আমি যাই তখন আমিতে ড্রাইভিং করছিলাম, কারণ আমার চাচাতো ভাই আমার সাথে ছিল, তাকে আসার সময় ড্রাইভিং করতে দিয়েছি। যেহেতু বিকালে গিয়েছি তো সেরকম এখন ঠান্ডা নেই। তো আমরা হ্যাচিং এর জায়গায় বা যেখানে বাচ্চা ফোটানো হয় হ্যাচারিতে গিয়েছি। তো এই জায়গা থেকে 126 পিস বাচ্চা নিলাম। নেওয়ার পর এগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। তো আমার থেকে এই বাচ্চা 40 টাকা পিস নিয়েছে। এবং শুধু আমি একার এই সবগুলো বাচ্চা না, আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমাদের মসজিদের ইমাম, তাকে এই জায়গা থেকে অর্ধেক বাচ্চা দেওয়া হয়েছে। তো এই জায়গায় প্রায় 126টার মতোই বাচ্চা ছিল। তো যখন আমরা বাচ্চাগুলো নিয়ে আসতে যাই তার আগেও হ্যাচারি বা যেখান থেকে বাচ্চা নিয়ে এসি তাদের সাথে কথা বলা হয়েছে। তো আমরা ওই জায়গা থেকে বাচ্চা নিয়ে আসার পথে যেহেতু 3টার দিক বের হয়েছিলাম, ওই জায়গা থেকে নিয়ে আসার সময় আসরের আজান দেয় এবং আসরের নামাজ আমরা এই মসজিদে এসে আদায় করে নিই, কারণ এই জায়গাতে মসজিদে জামাত শেষ হয়ে গেছিল। তা আমরা একাই নামাজটা আদায় করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় রাস্তার ভালোই, যেহেতু প্রায় আস্তে বিকাল হয়ে গেছে তো ঠান্ডা পড়ে গিয়েছিল, তবুও আমরা আসলাম। আসার পর বাড়িতে ভালোভাবে পুরো ঘর জীবাণুনাশক বা পটাশ, আপনারা আবার এই পটাশ মনে করেন না যে সারের দোকান বা সার বীজ যে পটাশ বিক্রি করা হয় সেই পটাশ নয়, এটা হলো জীবাণুনাশক পটাশ। এই পটাশগুলো কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। এই পটাশগুলো পাবেন আপনি হচ্ছে যে জায়গায় গাছ গাছালির ওষুধপাতি বিক্রি করা হয়, ডাল এসব ইত্যাদি বিক্রি করা হয়, সে বা আমাদের এই জায়গাতে বলে বাইনাতির দোকান, সেই দোকানে আপনার এই জীবাণুনাশক পটাশ পেয়ে যাবেন। তো ভালোভাবে এই পটাশ দিয়ে ভালোভাবে ঘরটা স্প্রে করে নিলাম। যেহেতু অনেক দূর থেকে এসেছি বলা তো যায় না। বাড়িতে আসার পর এই চট এবং তুষ এগুলো আমি আগের থেকে গোছ করে রেখে গিয়েছি। যাওয়ার পর এই যেটা বোর্ডিংয়ের যে তালাইটা দেখছেন, এটা আমরা তালাই বলি। তালাইটা দেখছেন এটা আমার এক ভাইয়ের থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু পুরাতন তালাই সেজন্য দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তো ভালোভাবে সে তালাইটা গোছগাছ করে নিলাম এবং লাইটও জ্বালিয়ে দিলাম এবং বাচ্চাগুলোকে এখন রেখে দেব এই জায়গায়। ভালোভাবে তাপ দিয়ে ভালোভাবেই করা হয়েছে। এখন বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, আপনাদের হয়তো দেখানো হয় নাই অনেকদিন আগের ভিডিওতে এটা। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।